আজকে ভারতের মতো রাষ্ট্রের মধ্যে যেইভাবে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বাংলাদেশের 14 কোটি মুসলমান অস্ত্র নয় শুধুমাত্র বাঁশের লাঠি যদি তারা হাতে নিত, আমরা যদি বাঁশের লাঠি হাতে নিতাম, বাংলাদেশের হিন্দুরা তারা হরে রাম হরে কৃষ্ণ বলতে বলতে হিন্দুস্তান পালাতে বাধ্য হতো, ঠিক কিনা? কিন্তু মুসলমান এরকম কর্মকাণ্ড কখনো করে নাই, করতেছে না। ইনশাআল্লাহ আগামীতে মুসলমান এরকম কর্মকাণ্ড করবে না। কারণ মুসলমান জানে আমরা হলাম সভ্য জাতি, আমরা কখনো অন্যের দোষ আরেকজনের কাঁধে চাপিয়ে দিয়ে আমরা তাদেরকে শাস্তি দিতে পারি না। এই মাসআলা মুসলমানরা ভালোভাবে জানে। আর বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে, যে সমস্ত বৌদ্ধ খ্রিস্টানরা আছে, আমরা জানি তারাও আমাদের দেশীয় ভাই। আমরা সকলেই একে অপরের দেশীয় ভাই। ধর্মের ক্ষেত্রে আমাদের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের জন্য আমরা সকলে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগেও বেতনের কিছু বড় বড় নেতারা তারা লাইভে এসে তারা বলেছে আলহামদুলিল্লাহ অন্যান্য দেশের থেকে আমরা বাংলাদেশের মধ্যে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বোঝা যায় এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, ঠিক কিনা? এই দেশের মধ্যে হিন্দু মুসলমান কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা নাই। আগে ছিল